আসসালামু আলাইকুম। হাক্সর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে টার্মাক্সের বেসিক পার্ট 2। যারা পার্ট 1 দেখেননি তারা অবশ্যই পার্ট 1 আগে দেখে আসবেন। তো লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে আমরা দেখব টার্মাক্সের আরও বেসিক কিছু কমান্ড। তো আমরা যদি টার্মাক্সকে স্টোরেজ পারমিশন দিতে চাই তাহলে লিখব টার্মাক্স সেট-আপ-স্টোরেজ। তো এটা হচ্ছে স্টোরেজ পারমিশন দেওয়ার কমান্ড। তারপর যদি আমরা এন্টার দিই, তোমাদেরকে অ্যালাউ পারমিশন চাচ্ছে, আমরা এটা অ্যালাউ করে দেব। আমরা চাইলে কিন্তু টার্মাক্সের মাধ্যমে বিভিন্ন ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তো এর জন্য আমরা কমান্ড দেব টাচ ফাইল নেম, আমরা যেই নামে একটা ফাইল করতে চাচ্ছি সেই ফাইলের নাম। আমরা যদি টেস্ট নামে একটা এন্টার দিই, তখন যদি আমরা আবার ls দিই তো দেখেন স্টোরেজের সাথে কিন্তু টেস্ট নামের একটা ফাইল যুক্ত হয়ে গেছে। তো আমরা এভাবে ফাইল ক্রিয়েট করতে পারি। আবার আমরা যদি চাই যে এই ফাইলটা আমরা রিমুভ করে ফেলবো, তো এর জন্য কমান্ড হচ্ছে rm তারপর ফাইল নেম। আমরা যে ফাইলটা এখন ক্রিয়েট করলাম, ফাইলটা টেস্ট নামের একটা ফাইল, তো আমরা চাই যে এই ফাইলটা আমরা এখন রিমুভ করে ফেলবো। এর জন্য আমরা দেব rm মানে হচ্ছে রিমুভ। তারপর আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম ওই ফাইলের নাম টেস্ট, ওখানে এন্টার দিই, আবার ls দিই। তো দেখেন আমাদের টেস্ট নামের যে ফাইলটা ছিল এটা কিন্তু না, এখানে শুধু একটা স্টোরেজ আসছে। আমরা যেহেতু একটু আগে স্টোরেজ পারমিশন দিচ্ছি, যার কারণে স্টোরেজ এই ডিরেক্টরিটা এখানে শো করতেছে। তো আমরা চাই যে এখন আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করবো। এই যে একটা ফোল্ডার আছে স্টোরেজ, এমন একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। তো এর জন্য আমরা লিখব mkdir মেক ডিরেক্টরি। তারপর যেই নামের আমরা ডিরেক্টরি ক্রিয়েট করব তো ওই নামটা দিব। আমি দিচ্ছি টেস্ট, তারপর যদি এন্টার দিই ls, তো দেখেন স্টোরেজের সাথে কিন্তু আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এখন চাচ্ছি যে আমরা এটা রিমুভ করে দিব। তো এর জন্য কমান্ড দেব rm-rf, তারপর হচ্ছে ফোল্ডার নেম। তো একটা জিনিস এখানে খেয়াল করেন যে আমরা যখন ফাইল রিমুভ করছিলাম তখন আমরা শুধু rm দিয়েছিলাম। rm দেওয়াতে কিন্তু ফাইলটা রিমুভ হয়ে গেছে, কিন্তু যখন আমরা ফোল্ডারের ক্ষেত্রে rm দিলে হবে না, rm পরে rm-rf দিতে হবে, বা fr দিলেও হবে। তারপর যদি আমরা ls দেন এগুলা রিমুভ হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে একটা এমন হতে পারে অনেক সময় যে অনেকগুলো ডিরেক্টরি আছে বা অনেকগুলো ফোল্ডার আছে, আমরা একসাথে রিমুভ করে দেবো। মনে করেন আমি কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে নিই টাচ। তো এই টাচ কমান্ডের মাধ্যমে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এমনকি mkdir এটা লেখার পর আমরা এটা দিয়ে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি বা ফোল্ডার। তো একসাথে আমরা চাইলে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করতে পারি। টাচ লেখার পর যদি লিখি টেস্ট 1, তো আমরা পরপর এই একসাথে কিন্তু অনেকগুলো নামের ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। তার জন্য আমরা টাচ কমান্ড দেওয়ার পর যতগুলো ফাইল খুলবো তো ফাইলগুলোর নাম একটার পর একটা এন্টার করে দিব। দেন যদি এখন এন্টার দিই, তারপর ls দিয়ে যদি দেখি, তো দেখেন আমাদের টেস্ট 1 টেস্ট 2 এমন কিন্তু 4টা ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই ফাইলগুলো একসাথে রিমুভ করব, একটা করে না করে একসাথে সবগুলো যেহেতু একসাথে ক্রিয়েট করছে একসাথে এখন রিমুভ করব। তো এর জন্য কমান্ড হচ্ছে rm, তারপর একটা স্পেস, দেন স্টার, এন্টার যদি দিই একসাথে মেবি rm। এখানে স্টোরেজ যেহেতু একটা ফোল্ডার, তো এই কমান্ডটা শুধু আমরা ফাইলের ক্ষেত্রে আমরা rm তারপর স্টার, এটা হচ্ছে মূলত ফাইলের ক্ষেত্রে। এখানে দেখেন এখন যদি আমরা ls দিই তখন কিন্তু আর ওই ফাইলগুলো থাকতেছে না, টেস্ট 1 টেস্ট 2। এখানে যেহেতু স্টোরেজ নামের আরেকটা ফোল্ডার ছিল, যার কারণে একটা এরর দেখাচ্ছে আছে ক্যান নট রিমুভ স্টোরেজ। তো স্টোরেজ হচ্ছে একটা ডিরেক্টরি, যার কারণে আর এটা রিমুভ হয় নাই। তো আমরা কিন্তু চাইলে একসাথে সেমভাবে অনেকগুলা ডিরেক্টরি ক্রিয়েট করতে পারি। তো এর জন্য কমান্ড হচ্ছে mkdir
dir দেওয়ার পরে আমরা যতগুলো ডিরেক্টরি ক্রিয়েট করবো তো একটা একটা করে ওই নামগুলো দেখে দেবো, টেস্ট 1 তো লেখার পর যদি এন্টার দিই তারপরে ls দেখেন আমাদের কিন্তু টেস্ট 1 টেস্ট 2 এই ডিরেক্টরিগুলো একসাথে ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং কি আমরা চাইতেছি যে এগুলারে আবার একসাথে রিমুভ করে দিব। তো এর জন্য কমান্ড হচ্ছে rm স্পেস দেওয়ার পর -rf তারপর একটা স্টার যদি দিই তারপর এন্টার তারপর যদি ls দিই দেখেন আমার কোনো কিছু কিন্তু এখানে নাই, সবগুলো একসাথে ডিলিট হয়ে গেছে, স্টোরেজ সহ একসাথে সব রিমুভ হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে সব কিছু রিমুভ করতে পারেন, অথবা যদি চান যে একসাথে দুইটা রিমুভ করবেন তাহলে শুধু দুইটার নাম দিবেন rm -rf দেওয়ার পর যেইগুলো রিমুভ করবেন শুধু এগুলোর নাম লিখে দিলেও কিন্তু ওইগুলো রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা দেখব ক্লিয়ার কমান্ডের কাজ। তো আমরা যদি এখন লিখি ক্লিয়ার তো লেখে যদি এন্টার দিই তো দেখেন আমাদের যে টার্মিনালটা আছে এটা ক্লিন হয়ে গেছে। তো অনেক সময় এমন হয় যে আমরা অনেক কমেন্ট করতে করতে অনেক নিচে চলে যাই বা আমাদের টার্মিনালটা অনেক লেখা ভর্তি হয়ে যায়। তো আমরা যদি এখন ক্লিয়ার দিই তখন আমাদের টার্মিনালটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখন থেকে আমরা এখানে যে কোনো কমান্ড দিতে পারি। তো এখন দেখবো আমরা কীভাবে টার্মাক্সটাকে এক্সিট করতে পারি। তো এক্সিট আসলে অনেকভাবে করা যায়। তো আপনি যদি লেখেন যে লগ আউট লেখে যদি আমরা এন্টার দিই তো আমাদের কিন্তু টার্মাক্স থেকে এক্সিট করে দিছে। তো তারপরে আরও একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এক্সিট। আমরা যদি এক্সিট লেখে টাইপ করি তো এখানে এক্সিট করে দিচ্ছে, অথবা আমরা যদি দেখেন টার্মাক্সটার উপর একটা লেখা আছে এক্সিট লেখা আছে, আমরা যদি এখানে এক্সিট দিই তাও কিন্তু আমাদের টার্মাক্স থেকে এক্সিট করে দিবে। তো টার্মাক্সের দেখেন সিজন আছে কতগুলা, আমরা যদি বাম থেকে ডানে একটা টান দিই এদিকে তো দেখেন নিউ সিজনটা অপশান আছে, এখানে যদি ক্লিক করি তাহলে আরেকটা সিজন দেখুন উপরে 2 লেখা আসছে। তো এইভাবে কিন্তু আমরা 8টা সিজন নিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় এমন হয় না যে আমরা এই প্রথম টার্মিনালে একটা কাজ করতেছি বা একটা টুল মনে করেন এখানে রান করলাম করে আমরা সেকেন্ড টার্মিনালে কোনো কিছু প্রয়োজন লাগলে আমরা এভাবে অন্য একটা টার্মিনালে সেম কাজটা করতে পারি আর কি। তো এই হলো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং কি কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন, বা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন, অথবা টেলিগ্রামে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। লিঙ্ক অবশ্যই সবগুলোর ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আসসালামু আলাইকুম।